একটা নতুন তথ্য দিই, নতুন না, তথ্যটি পুরানো, একটু স্মরণ করিয়ে দিই আর কি। আমাদের দেশের কিছু সাবেক রাষ্ট্রপ্রধান যারা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, তাদের কিছু নিজস্ব স্টাইল ছিল। তারা পোশাক আশাক, গেট আপ, চলাফেরা, কথাবার্তা, তাদের আলাদা আলাদা একটি ধরন ছিল এবং আলাদা আলাদা একটি স্টাইল ছিল। যেমন আমি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলে থাকি, তিনি এক ধরনের কোটি ব্যবহার করতেন পোশাকের ওপরে, পাঞ্জাবির ওপরে। সেটাকে বলা হতো মুজিব কোট, কালো কালার, হাতা কাটা, এবং সেই স্টাইলে অনেকে তাকে ফলো করতো এবং প্রচুর মানুষ, তার যারা শুভাকাঙ্ক্ষী এবং তার যারা অনুরাগী ছিল, তারা সেই মুজিব কোটটি ব্যবহার করত। এরপর আসা যাক হুসেইন মোহাম্মদ এরশাদের কথা যদি বলি, তিনি এক ধরনের একটি পোশাক পরতেন, সেটাকে বলা হতো সাফারি। সেই সাফারিটা ওই সময় ব্যাপক প্রচলন ছিল এবং ওই সময় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার অনুসারীরা, তার ভক্তরা, তারা ওই পোশাকটি ব্যবহার করত। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমার চোখে একটি সানগ্লাস দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি সানগ্লাস। এইটা একটি ফ্রেমের সানগ্লাস এবং এই সানগ্লাসটি ব্যবহার করত, বা এই ধরনের ফ্রেমের সানগ্লাস ব্যবহার করত, যদিও আমারটার দাম অনেক কম, কিন্তু এই ধরনের ফ্রেমের সানগ্লাস ব্যবহার করত মেজর জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের। এবং ওই সময় এই সানগ্লাসটির ব্যাপক প্রচলন ছিল এবং মানুষ তখন তাকে ফলো করতো এবং এই ধরনের সানগ্লাস ব্যবহার করত। তো সেটাই বলার কারণ যে আসলে প্রত্যেকের মতাদর্শ ভিন্ন, তাদের নিজস্ব স্টাইল আছে, তাদের চলাফেরা, কথাবার্তা, রাজনৈতিক মতাদর্শ বলি আর আচার আচরণ, সব কিছুই একটা ভিন্নতা ছিল এবং পাশাপাশি তাদের নিজস্ব একটা স্টাইল ছিল। এটাই আমার চোখে যে সানগ্লাসটি দেখছেন, এইটি আমি নতুন কিনেছি, কিন্তু এই সানগ্লাসটি একসময় ব্যাপক প্রচলন ছিল এবং এটাকে বলা হতো জিয়াউর রহমানের সানগ্লাস। আর এইটার এই ফ্রেমটা আপনারা যদি একটু কাছ থেকে দেখেন, এই ফ্রেমটা সেই সময় ছিল ব্যাপক প্রচলিত একটি সানগ্লাস। সেটাই। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।